আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৫ মিনিটে টাকা আসবে ১৩ বার দোয়াটি পড়ুন। বেশি টাকা আসবে আপনাদের কাছে। মাত্র ১৩ বার আপনাদেরকে এই আমলটির যে মেইন দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে এবং সঠিকভাবে আমল করার নিয়ম রয়েছে। সেই নিয়মটি মেনে এই আমল করতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের কাছে মাত্র ৫ মিনিটে টাকা এসে গেছে। আপনারা ৫ মিনিটে আমলটি করার পর যখন টাকা পাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে যাবেন। আপনি শুধু বলতে থাকবেন যে এই আমলটি কত পাওয়ারফুল একটি আমল এবং এই আমলটির যে দোয়া পড়তে হবে ১৩ বার সেই দোয়াটি আপনারা নিজেরাই এই আমলটি করার পর বলতে থাকবেন যে দোয়াটি কত শক্তিশালী একটি দোয়া। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা এই আমলটি করবেন। আপনারা যদি ৫ মিনিটে আমলটি করার পর টাকার রেজাল্ট পেতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনারা এই আমলটি করে মাত্র ৫ মিনিটে টাকা পাবেন। তাছাড়া কিন্তু এই আমল করে কোনো রেজাল্ট আসবে না। আপনাদের অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটির একটি সেকেন্ড কিন্তু আপনারা মিস করবেন না। যদি একটি সেকেন্ড মিস করেন তাহলে কিন্তু এই আমলের যে নিয়ম রয়েছে সে নিয়মটি বুঝতে পারবেন না। নিয়ম না বুঝে আমল করে কোনো রেজাল্ট আসবে না। তাই আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং তারপর আমল করুন। তারপরে আপনারা দেখবেন যে আপনাদের কাছে কিভাবে ৫ মিনিটে টাকা এসে গেছে। তো আপনারা এই আমলটি যারা করবেন মনে রাখবেন এই আমলটি কিন্তু আপনার ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। আপনারা যারা এই আমলটি করবেন তাদেরকে অবশ্যই এই আমলটি করার সময় মাত্র একটি ভুলও করা যাবে না। একটি ভুল করলে আপনাদের এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। তো আপনাদেরকে সেই ভুলের কথা আমি বলে দিচ্ছি। তার আগে আপনি এখনও যদি এই ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিবেন। আর আপনারা আগে থেকেই এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি করার সময় আপনাদের একটি বড় ভুল করা যাবে না। সেই ভুলটি হলো যখন আপনি এই আমলটি করবেন সেই সময়ে আপনি যদি আপনার বাসায় অথবা যে কোনো জায়গায় এই আমলটি করেন সেটা যে কোনো স্থান হোক না কেন ভুলেও আপনারা এই আমলটি করার সময় যদি আপনার আশেপাশে কোনো মানুষ থাকে সেই মানুষের সাথে কোনো প্রকার কথা বলবেন না। মনে রাখবেন শুধুমাত্র আমলটি করার সময় আপনারা কথা বলবেন না, আমলটির পরে এবং আগে কথা বলতে পারবেন। আপনারা আশেপাশে যদি কোনো মানুষ থাকে তো আপনারা কিন্তু ভুলেও আমলটি করার সময় যখন দোয়াটি পড়বেন সেই সময় কোনো মানুষের সাথে কথা বলবেন না এবং আপনারা অবশ্যই এই আমলটি যখন করবেন মনোযোগ দিয়ে দোয়া পড়বেন। আর যদি অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমলটি না করেন তাহলে কিন্তু এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। তো আপনাদেরকে এই আমলটি করার সময় যে দোয়াটি পড়তে হবে শুধুমাত্র ১৩ বার, মানে এই আমলটির যে মেইন দোয়া রয়েছে সেই দোয়াটির মধ্যে অনেক শক্তি রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে। এই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র ৩ বার উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা খুব সহজেই এই আমলটির দোয়া উচ্চারণ বুঝতে পারেন। তো আপনাদেরকে এখন মাত্র ৩ বার উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া ওয়াসরি আমরি, ইয়া ওয়াসিরলি আমরি, ইয়া ওয়াসিরলি আমরি। আমি ৩ বার আপনাদেরকে উচ্চারণ করে শোনালাম। আরও একবার আমি আপনাদের দোয়াটি উচ্চারণ করে শোনাচ্ছি, ওয়া ইয়াসিরলি আমরি। আশা করি আপনারা দোয়াটি শুনতে পেয়েছেন। দোয়াটি খুবই ছোট, আপনাদের সুবিধার জন্য একটু পরে ভিডিওটির স্ক্রিনে বাংলা লেখা দিয়ে দিব এবং সেই সঙ্গে সঙ্গে আরবি লেখাটিও দিয়ে দিব যেন আপনারা খুব সহজেই মুখস্থ করে নিতে পারেন। তো আপনাদেরকে এই আমলটি করার সময় শুধু এই দোয়াটি পড়তে হবে, বিষয়টি তেমন নয়। এই আমলটি পড়ার আগে ছোট কিছু দোয়া রয়েছে যেগুলো আমরা সকলেই জানি, সেগুলো করতে হবে। তো এই আমলটি শুরুতে যখন আপনারা আমলটি করবেন
মনে রাখবেন, প্রথমে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমলটি করার জন্য সর্বপ্রথম প্রস্তুতি নেবেন এবং তারপর যে কোনো স্থানে এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র মনে রাখবেন সেই জায়গা যেন পবিত্র ও পরিষ্কার একটি জায়গা হয়। সেরকম একটি জায়গা আপনাদের প্রথমে সংগ্রহ করে নিতে হবে এই আমলটি করার জন্য এবং তারপর আপনারা প্রথমে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় এই আমলটির দোয়া পড়বেন। প্রথমে আপনাদেরকে যেই দোয়াটি পড়তে হবে সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি আপনারা শুধুমাত্র 21 বার সর্বপ্রথম পড়বেন। এরপর আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা শুনতে পেয়েছেন। আলহামদুলিল্লাহ এই দোয়াটি শুধুমাত্র আপনাদেরকে পড়তে হবে মাত্র 90 বার। তো আপনারা কিন্তু ভুলেও আলহামদুলিল্লাহ 90 বারের বেশি পড়বেন না এবং কমও পড়বেন না। যেভাবে আমলটির নিয়ম বলা হয়েছে সেইভাবেই আপনারা শুধুমাত্র আমলটি করবেন। তো 90 বার এই দোয়াটি পড়া হয়ে গেলে তারপর আপনারা এই আমলটির যে মেইন দোয়া রয়েছে, যে দোয়াটি আপনাদের একটু আগে আমি উচ্চারণ করে শোনালাম, সেই দোয়াটি আপনারা পড়বেন। সেই দোয়াটি কতবার পড়তে হবে সেটা আশা করি আপনারা জেনে গেছেন। তো সেই দোয়াটি আপনাদের সুবিধার জন্য এখন এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন দোয়াটি আরবি লেখা এবং বাংলা উচ্চারণ কত সুন্দরভাবে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে মুখস্থ করে নিতে পারবেন এবং আপনি চাইলে আমি যেভাবে উচ্চারণ করে শুনিয়েছি সেখান থেকে শুনেও মুখস্থ করতে পারবেন। তো এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র 13 বার এবং সর্বশেষে যখন আপনাদের এই আমলটির মূল যে দোয়া সেটা করা শেষ হয়ে যাবে তখন আপনারা মাত্র 4 বার আলহামদুলিল্লাহ করবেন। আর আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে মাত্র 5 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 5 বারের বেশিও আমিন লিখতে পারেন, তবে অবশ্যই 5 বার লিখবেন। এবং এই আমলটির যে দোয়াগুলো রয়েছে এবং যে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম রয়েছে সেই দোয়াগুলো ও নিয়ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটি বলে দিলাম, তবে এখনও আপনাদেরকে জানানো হয়নি এই আমলটি কোন সময়ে করতে হবে। সেই সময়গুলো এখন বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য আপনাদেরকে শুধুমাত্র 3টি নির্দিষ্ট সময়ে আমল করতে হবে। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এই 3টি সময়ের ভেতরে যে কোনো একটি সময়ে আপনি এই আমলটি করবেন। প্রথম সময় হলো সকালবেলা। সকালবেলায় আপনি এই আমলটি করতে পারবেন। দ্বিতীয় সময় হলো দুপুরবেলা। দুপুরবেলায় আপনি খুব সহজে এই আমলটি করতে পারবেন। তৃতীয় সময় হলো রাত্রিবেলা। রাতে এই আমলটি আপনি করতে পারবেন। এই 3টি সময়ের যে কোনো সময়ে আপনি এই আমলটি করতে পারবেন। আশা করি এই সময়গুলো আপনি বুঝতে পেরেছেন। তো এই ছিল সম্পূর্ণ নিয়ম। আপনি যদি এই নিয়ম মেনে আমলটি করেন তাহলে অবশ্যই টাকার রেজাল্ট পেয়ে যাবেন। আপনার কাছে খুব বেশি টাকা আসবে ইনশাআল্লাহ। আপনারা যারা নামাজ পড়েন না আজ থেকে অবশ্যই নামাজ পড়বেন। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।